নরসিংদীর বেলাবতের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আমলাবো ইউনিয়নের ধুকুন্দি গ্রামে স্থানীয় এক নেতার বাড়িতে এই উঠান বৈঠক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বিস্তারিত দেখুন আলী হোসেনের তথ্যচিত্রে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় নরসিংদীর বেলাবতে এক বিশেষ দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার আমলাবো ইউনিয়নের ধুকুন্দি নয়াবাগ এলাকার মরহুম হোসেন আলী প্রধানের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী জেলা যুবদলের সদস্য সুমন ফকির রাজের সার্বিক ব্যবস্থাপনায় এবং বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন, খোরশেদ আলম এবং স্বপন মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। তারা দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করেন। পরিশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়ে নেত্রীর প্রতি তাদের ভালোবাসা এবং সংহতি প্রকাশ করেন। সকল মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে আপনাদেরকে ডাকা হয়েছে, আর পাশাপাশি আমাদের যে নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন এবং আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ ও সকল আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন থেকে দোয়া করব, যেন শীঘ্রই আমাদের দেশে যেন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন নেতৃবৃন্দ সভাপতি আসসালামু আলাইকুম। দেশমাত্রা দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জনাব আক্তার হোসেন আক্তার ভাই আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার আত্মীয় হয়, আমার ভালোই লাগে। আমার এই মুহূর্তে নাম আসসালামু আলাইকুম। আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, দীর্ঘদিন যাবতীয় ঠান্ডা কাশি। আমাদের কান দেওয়া যাবে না, আমরা সবাই ধানের শীষের আমরা সবাই ধানের শীষের ভিত্তি বেগম ভাইকে দ্বিগুণ ঘুরে সরস্বতী কথা বলে এটা আমাদের অঙ্গীকার। আর আমরা বলে গেছেন ডাক্তার যারা আছেন, মহিলারা যারা আছেন, তো প্রশ্ন কিন্তু আমাদের অনেক লম্বন দিক দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু একটি নির্বাচনী আমাদেরকে ঘোষণা করেছেন। সংসদের পাশে আমরা ওনাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। উনি 3 বারের এমপি, 3 বারের সংসদ সদস্য। আগামী দিনে আমরা ওনাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই না, আগামী দিনে আমরা ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামী দিনে আপনারা এই ধুকুন্দি গ্রামের চারাবাগ উনি এই গ্রামটা উনি অত্যন্ত প্রিয় গ্রাম, আমার নেতার অত্যন্ত বিভিন্ন গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, এলাকা থেকে আগত হয়ে গেছে। আমি 2-4টা কথা বলবো শুধু। আমার নেতা সর্দার দুপুর সাহেবের সাথে 10টার সময় সকালে আমার মিটিং হয়। আচ্ছা, যাই হোক, আমি একটু কথা বলবো আপনাদেরকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।